সত্যের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিল জীবনের শত ভুল। সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে আমাদের কেন যেন ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যাই, ডেকে যাই, ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যায়। সেই ডাক ভেসেছিল বাতাসে, সারা দিল শত তারায় আকাশে। সেই ডাক ভেসেছিল বাতাসে, সারা দিল শত তারায় আকাশে। নদীর কলতানে হৃদয় মধুবনে সেই ডাক নাড়া দেয় চেতনায়, আমাদের কেন যেন ডেকে যাই, ডেকে যাই, ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যায়। সত্যের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিল জীবনের শত ভুল। সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে আমাদের কেন যেন ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যাই, ডেকে যাই, ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যায়। সেই ডাক মহান আল্লাহর, তার পথে ডাকে শুধু বারবার। সেই ডাক মহান আল্লাহর, তার পথে ডাকে শুধু বারবার। হতে হবে নির্ভীক সত্যের সৈনিক, হতে হবে নির্ভীক সত্যের সৈনিক। ইসলামী বিপ্লব ডাকে আয়, আমাদের কেন যেন ডেকে যাই, ডেকে যাই, ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যায়। সত্যের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিল জীবনের শত ভুল। সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে আমাদের কেন যেন ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যাই, ডেকে যাই, ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, সর্বপ্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদের সকল মুসলমান দিগকে দূর দূরান্ত থেকে এসে একত্রিত করে সলাতুল মাগরিবের নামাজের পর থেকে এখন পর্যন্ত পবিত্র কোরআন এবং হাদিসের দুটি কথা শোনার জন্য, বলার জন্য যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকেই কবুল করলেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে সকলেই শুকরিয়া জ্ঞাপন করছি, সকলেই জোরে সোরে কালেমাতে শুকুর পড়ছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুনা কুদওয়াতুনা তাবিবু কুলুবিনা ওয়া সাইয়্যিদুনা ওয়া সানাদুনা ওয়া হাবিবুনা জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, পবিত্র কোরআনে হাজার হাজার আয়াতের মধ্যে পবিত্র কোরআনের সূরাতুন নাহল, সূরাতুন নাহলের ছোট্ট একটি আয়াত, ৮৮ নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এখান থেকেই আজকের আলোচনা করব ইনশা আল্লাহ, ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত মাশিরুল হাজিরিন, পবিত্র কোরআনের আলোচনা যে ব্যক্তি শোনে
সে ব্যক্তিকে মহান আল্লাহ রব্বুল আলামিন সরাসরি মহান আল্লাহ রব্বুল আলামিন হেদায়েত দান করেন, মহান আল্লাহ রব্বুল আলামিন তার উপর রহমত দান করেন। এটা আল্লাহর ওয়াদা। করেন সুবহানাল্লাহ। কোরআনের আলোচনা শুনলে লাভ না লস? চিৎকার দিয়ে বলেন তো, লাভ না লস? লাভ আছে। সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, কোন ব্যক্তি যখন কোরআনের আলোচনাগুলো মনোযোগ সহকারে শোনে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ও দুনিয়ার মানুষ, পবিত্র কোরআন এমন একটি কিতাব, এমন একটি কিতাব যে ব্যক্তি মনোযোগ সহকারে যখন থেকে শোনা শুরু করে দেয়, তার অস্থির মনকে মহান আল্লাহ রাব্বুল আলামিন স্থির করে দেয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ শুধুমাত্র তাই নয়, যে ব্যক্তি মনোযোগ সহকারে কোরআন শুনলো এবং চুপ থাকলো, মনোযোগ সহকারে শুনলো, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে দিয়েছেন লাআল্লাকুম তুরহামুন, ও দুনিয়ার মানুষ, সঙ্গে সঙ্গে তোমার উপর আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন রহমত দান করতে থাকি। সম্মানিত হাজিরিন, কোরআনের আলোচনা, কোরআনের কথাগুলো এমন একটি কথা, একজন মানুষ আর একজন মানুষের কথা শুনে পরিবর্তন হতে পারে, এটা স্বাভাবিক। আপনি খারাপ পথে যাচ্ছেন, আমি আপনাকে কিছু উপদেশ দিলাম, ভাই খারাপ হওয়া যাবে না, খারাপ হলে এই দিক আমাদের নষ্ট হয়ে যেতে পারে। একজন মানুষের কথায় একজন মানুষ ভালো হতে পারে, কিন্তু সেই ভালোটি স্থায়ী হয় না। কিন্তু যে ব্যক্তি কোরআনের আলোচনা শুনে একবারে একদম আল্লাহর পথে চলে আসে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইন আসলামু ফাকাদ ইহতাদা, কোনো ব্যক্তি যদি আমার দিকে তার নিজের আত্মাকে আমার দিকে নিয়ে আসে, ফাইন আসলামু, যারা তাদের নিজের আত্মাকে সমর্পণ করে দেয়, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওয়াদা করে দিলাম আমি তাকে পূর্ণ হেদায়েত বানায় দিব। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, একজন মানুষ যখন মন দিয়ে অন্তর দিয়ে কোরআন শ্রবণ করে, সম্মানিত হাজিরিন, একজন মানুষ যখন ক্ষুধার্ত হয়ে যায়, ঠিক তেমনি যেমন তার খাদ্যের প্রয়োজন হয়, একজন মানুষ যেমন পেটের ক্ষুধার যন্ত্রণায় যখন ছটফট করে, তখন তাকে ভাত বা অন্য কোনো খাবার দিলে তার পেট যেমন ঠান্ডা হয়, তার শরীর যেমন ঠান্ডা হয়, তো পৃথিবীর জমিনে সমস্ত মানুষের আত্মাগুলো হলো সেই রকম। মানুষের পেটের যেমন ক্ষুধার যন্ত্রণা আছে, ঠিক তেমনি প্রতিটি মানুষের আত্মার ক্ষুধা আছে। কোনো ব্যক্তির যদি আত্মার, এখানে ছেলেগুলোকে একটু দেখেন তো। সম্মানিত হাজিরিন, মানুষের যখন আত্মার ক্ষুধার যন্ত্রণা বেড়ে যায়, প্রতিটি মানুষের আত্মার ক্ষুধার প্রয়োজন হয়, তার খাবারের প্রয়োজন হয়। একজন মানুষ যখন আত্মার ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে, সেই সময় যখন তাকে কোরআন তেলাওয়াত করে শোনানো হয়, আল্লাহর নবী বলেছেন সেই সময় তার আত্মাটা আবার নতুন করে জন্মগ্রহণ করার মতো হয়ে যায়। করেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, কোরআন হলো এমন একটি কিতাব, এমন একটি বরকতময় কিতাব, যেখানে কোরআনের আলোচনা শুরু হয়, কোরআনের সুর, কোরআনের কণ্ঠ এমন একটি সুন্দর কণ্ঠ, কোরআন যার সামনে তেলাওয়াত করা হয়, সে যেন মনে করে আমি স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য ব্যস্ততার মধ্যে কাটাচ্ছি। সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, শুধু তাই নয়, কোরআন হলো এমন একটি কিতাব, একটি পাথরের সামনে যদি কোরআন তেলাওয়াত করেন, তবে পাথরটাও কোনো একদিন গলিয়ে যেতে পারে। মানুষের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনাগুলো মানুষের সামনে উপস্থাপন করা হয়, কোনো ব্যক্তির যদি মন না গলে যায়, তবে আল্লাহর নবী বলেছেন তার অন্তরের যে দরজা আছে, এই দরজা হলো ভিতর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। আর এই অন্ধকারের মধ্যে যে ডুবে থাকে, কারণ হলো একটাই, অন্তরকে তালাবদ্ধ করে দেওয়া হয়। আর এই তালা চাবির মালিক হলো শয়তান, একদম ইবলিস, শয়তান। আল্লাহর নবী বলেছেন, কোনো ব্যক্তির সামনে কোরআনের উপদেশ দেওয়া হচ্ছে, কোনো ব্যক্তিকে কোরআনের আদেশ নিষেধগুলো শোনানো হচ্ছে, কিন্তু তার পরিবর্তন হচ্ছে না। আল্লাহর নবী বলেছেন তার অন্তরের দরজার চাবি মারা আছে, তালা দেওয়া আছে, আর এই তালার চাবির মালিক হচ্ছে ইবলিস, শয়তান। তার মানে বোঝা যায়, দুনিয়ার মানুষ যখন কোনো মানুষ কোরআনের আলোচনা শোনার পরে তার অন্তরে
ভালো কাজ করার, ভালো হওয়ার যদি নিয়ত না থাকে, তাহলে মনে করতে হবে তার অন্তর মহান আল্লাহ রাব্বুল আলামিন নিয়ন্ত্রণে আল্লাহর নিয়ন্ত্রণে নাই। সেটা হলো নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে হলো ইবলিস, শয়তান। সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, মানব জাতির হেদায়েতের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণ করেছেন। যতগুলো নবী এবং রাসূল প্রেরণ করেছেন, সমস্ত নবী এবং রাসূলের উপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব নাজিল করেছেন। এই কিতাব হলো এমন একটি কিতাব, এই কিতাব হলো এমন একটি কিতাব যে মানুষকে হেদায়েতের পথে নিয়ে যায়, যে মানুষকে আলোকিত করে দেয়। এই কিতাব হলো এমন একটি কিতাব, পৃথিবীর জমিনে যতগুলো নবী এবং রাসূল প্রেরণ করেছেন, আল্লাহ সব নবীদের উপরে আসমানি কিতাব নাজিল করেছেন। এই কোরআন অনুযায়ী কোন নবী এবং রাসূলের দাওয়াত করেছেন 950 বছর। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী খুললে পাওয়া যায় তিনি আল্লাহর কিতাব নিয়ে কালেমার দাওয়াত দিয়েছেন প্রায় 950 বছর। কোনো মানুষ বলেছেন যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কালেমার দাওয়াত শুরু করেন, তাকে যতটা আঘাত করা হয়েছে, এতটা আঘাত পৃথিবীর কোনো মানুষ সহ্য করবে, সবাইকে যদি বিলিয়ে দেওয়া হয় তবুও তার আঘাতগুলো শেষ হবে না। সম্মানিত হাজির, কোরআন এমন একটি কিতাব, কোরআন হলো ভ্যাকসিনের মতো, কোরআন হলো টিকার মতো। আমাদের ঘরে যখন সন্তান জন্মগ্রহণ করে, সেই সন্তানকে যদি আপনি আমাদের সন্তান যখন আমাদের ঘরে আসে, একটি সন্তানকে ছোটোবেলায় প্রায় 1 বছর বা 1.5 বছরের মধ্যে প্রায় 6টি টিটিনাশক বা হাম রোগের বা কফ বা যক্ষার জন্য প্রায় 6টি হচ্ছে টিকা দিতে হয়। এই টিকাটা দেওয়ার একটা কারণ আছে। একটা সন্তানকে টিকা দেওয়ার কারণ হলো, কোনোদিন যদি এই সন্তানের জীবনের শেষ বয়সে যদি গায়ে জ্বর যদি আসে, সেটা যদি যক্ষার মধ্যে চলে যায় অথবা টাইফয়েডের মধ্যে যদি চলে যায়, সেটাকে যেন নিয়ন্ত্রণ করতে হয়। 50 বছর 60 বছর বয়সেও যদি টাইফয়েড হয়, তবুও যেন ওই সন্তানটা মৃত্যুবরণ না করে, এই জন্য ওই সন্তানকে জীবনের প্রথমে টিকা দেওয়া হয় প্রায় 5 থেকে 6টি। সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, ঠিক তেমনিভাবে পবিত্র কোরআন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে নাজিল করেছেন। কারণ হলো একটাই, মানুষকে হেদায়েতের পথে নিয়ে যাওয়ার জন্য। প্রতিটি ঘরের সন্তানদেরকে যদি আমরা এই কোরআনটা শিক্ষা দিয়ে জীবনটা শুরু করতে পারি, তবে আপনার সন্তানকে আপনি ডাক্তার বানাবেন, কোনো সমস্যা নাই। আপনার সন্তানকে আপনি মাস্টার বানাবেন, কোনো সমস্যা নাই, কোনো আপত্তি নাই। আপনি আপনার সন্তানকে আপনি মাস্টার বানান, কোনো সমস্যা নাই। আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, কোনো সমস্যা নাই। আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, আমার কোনো আপত্তি নাই, আল্লাহর কোনো আপত্তি নাই, আল্লাহর নবীর কোনো আপত্তি নাই। কিন্তু কোনো ব্যক্তি যখন জীবনের প্রথমে যখন এই কোরআন নামক ভ্যাকসিনটা তার অন্তরের মধ্যে সেট করে নিতে পারে, জীবনের প্রথম যদি কোনো ব্যক্তি তার সন্তানকে কোরআনের জ্ঞান দান করতে পারে, আল্লাহর কসম করে বলছি, সে যদি ডাক্তারি করতে যায় তবে তার ঈমান কোনোদিন হারাবে না। কারণ হলো একটা। সম্মানিত হাজিরিন, আমরা যারা সামনে বসে আছি সবাই ডাক্তারের কাছে যাই। ডাক্তারের কাছে যে সবচাইতে নওগাঁর সবচাইতে বড় ডাক্তার, যিনি হসপিটালে বসলে যেভাবে তিনি রুগী দেখেন আর তিনি নিজস্ব চেম্বারে যেভাবে রুগী দেখেন, তার রাত এবং দিন হলো তফাৎ। কারণ চেম্বারে গেলে একটু সেবা বেশি পাওয়া যায়, আমি রুগী আমার দিকে একটু খেয়াল বেশি। কিন্তু ওই ডাক্তার যখন সরকারি হসপিটালে বসে, তখন আমার প্রতি তার কোনো আগ্রহ নাই, শুধু ওষুধ লিখে দিচ্ছে, কোনো পরামর্শও দিচ্ছে না। তবে কোরআন নামক এই ভ্যাকসিন যদি, কোরআন নামের এই টিকা যদি জীবনের প্রথমে ওই ডাক্তারের মধ্যে ঢুকতো, আল্লাহর কসম করে বলছি, ওই ডাক্তার সরকারি হসপিটালেও যেভাবে রুগী দেখেছেন, তার নিজস্ব চেম্বারেও ঠিক একই রকমভাবেই তিনি রুগী দেখবেন। আপনার সন্তানকে আপনি মাস্টার বানাবেন, কোনো সমস্যা নাই, আল্লাহর কোনো বাধা নাই, আল্লাহর নবীর কোনো বাধা নাই। আপনার সন্তানকে আপনি মাস্টার বানান, কোনো সমস্যা নাই। যদি আপনার যে সন্তানকে মাস্টার বানাবেন, আপনার যে সন্তানকে শিক্ষক বানাবেন, ওই শিক্ষকের যদি আপনার কোরআনের জ্ঞান না থাকে, আল্লাহর কসম করে বলছি, ওই শিক্ষক ক্লাসের মধ্যে একরকম পড়া বুঝাবে, আর কোচিং সেন্টারে, তার নিজস্ব প্রাইভেট সেন্টারে আর একরকম ভাবে পড়া বুঝাবে। কিন্তু ওই শিক্ষককে যদি কোরআন নামক এই টিকাটি জীবনের প্রথমে তার যদি থাকতো,
জীবনের প্রথমে যদি ওই শিক্ষককে কোরআন নামক টিকাটি দিতে পারেন, কোরআনের জ্ঞান যদি তার অন্তরে ঢুকিয়ে দিতে পারেন, কোরআনের যতগুলো আদেশ আছে, কোরআনের যতগুলো উপদেশ আছে, এই আদেশ এবং উপদেশগুলো যদি ওই শিক্ষকের মধ্যেও, ওই ডাক্তারের কলবের মধ্যে, ওই ডাক্তার এবং শিক্ষকের মাথার মধ্যে যদি আপনি একবার এই কোরআন নামক টিকাটি দিতে পারেন, কোরআনের জ্ঞান যদি আপনি দিতে পারেন, আল্লাহর কসম করে বলছি, সে সরকারি হসপিটালেও যেভাবে রুগী দেখবে, তার চেম্বারেও দেখবে, ওই শিক্ষক ক্লাসেও যেমন পড়াবে, তার নিজের প্রাইভেট সেন্টারে ঠিক একই রকমভাবে বুঝাবে। পেয়ারে হাজিরিন, শুধুমাত্র তাই নয় যে আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানাবেন, আল্লাহর কোনো বাধা নাই, আল্লাহর কোনো বাধা নাই, আল্লাহর কোনো রকমের বাধা নাই। আল্লাহর নবী আপনাকে নিষেধ করে নাই যে আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানানো যাবে না। তবে ইঞ্জিনিয়ার বানানোর পাশাপাশি আপনি যদি কোরআনের জ্ঞানটি দিতে পারেন, আপনি ইঞ্জিনিয়ার, আপনার যদি কোরআনের জ্ঞান না থাকে, তবে আপনি ইঞ্জিনিয়ারিং করতে গিয়ে আপনি রডের বদলে ওই রাস্তার মধ্যে বাঁশও ঢুকে দেওয়ার সম্ভাবনা আছে না নাই? আমি আপনাদেরকে বলছি না আপনার সন্তানকে ডাক্তার বানানো নিষেধের কথা বলছি না। আপনি সন্তানকে ডাক্তার বানান, কোনো সমস্যা নাই। আপনার সন্তানকে ডাক্তার বানান, মাস্টার বানান, আপনার সন্তানকে আপনি শিক্ষক বানান, যা বানান, এই কোরআন নামের ভ্যাকসিনটা যদি জীবনের প্রথমে দিতে পারেন, আল্লাহর কসম করে বলছি, সে কোনোদিন ঈমান হারা হবে না, তার ঈমানটা মজবুত থাকবে, তার ঈমানটা মজবুত থাকবে। সম্মানিত মাশরুল হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পাওয়া যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষ, কোরআন শুনে যদি তোমার পরিবর্তন না আসে, কোরআন শুনে যদি তোমার অন্তরটা যদি নরম না হয়, কোরআন শোনার পরে কোরআনের আদেশ, কোরআনের উপদেশগুলো যদি শুনে, তোমার আদেশ উপদেশগুলো শুনে যদি তোমার মনটা যদি পরিবর্তন না হয়, তবে তুমি মনে রেখো, তোমার অন্তরের সমস্যা নয়, এটি স্বয়ং তোমার অন্তরটাকে ইবলিস শয়তান দখল করে নিয়েছে। সম্মানিত মাশরুল হাজিরিন, শুধু তাই নয়, একটি হলো মোবাইল। আমরা এই মোবাইলটি আমরা সকলে ব্যবহার করি। আল্লাহর কসম করে বলছি, আপনি 1 লক্ষ টাকা দিয়ে মোবাইল কিনেছেন, 2 লক্ষ টাকা দিয়ে মোবাইল কিনেছেন, 5 লক্ষ টাকা দিয়ে মোবাইল কিনেছেন, কিন্তু যদি এই মোবাইলের মধ্যে 200 টাকা দামের যদি একটি সিম আপনি না ভরেন, তাহলে আপনি কারোর সাথে কথা বলতে পারবেন না, কারোর সঙ্গে কমিউনিটি, কারোর সাথে যোগাযোগ করতে পারবেন না। কারণ হলো একটাই, প্রতিটি সিমের একটা মালিক আছে, প্রতিটি সিম কোম্পানি আছে। যখন একটি সিম মোবাইলে তুলবেন, ঠিক তেমনিভাবে যখনই একটি কোম্পানির সাথে আপনার লেনদেন শুরু হবে, তখন কোম্পানি আপনাকে সার্ভিস দিবে, কথা বলো, কোনো সমস্যা নাই। সম্মানিত হাজিরিন, কোরআন হলো এমন একটি কোম্পানি, আর যে এই কোম্পানির মালিক যিনি, তিনি ওয়াদা করে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা করে দিলাম, মাত্র 2টি জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, মাত্র 2টি জিনিসের। আল্লাহ বলছেন, আমানু ওয়া আমিলুস সলিহাত। যদি তোমার ঈমানটাকে মজবুত করতে চাও এবং তোমার মধ্যে যদি আমলে সলিয়া থাকে, মানে ভালো কাজ যদি থাকে, আমি মহান আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে আগেই ঘোষণা করে দিলাম, 8টি জান্নাতের মধ্যে সবচাইতে বড় জান্নাত আমি মহান আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়ে দিব। সম্মানিত মাশরুল হাজিরিন, শুধু তাই নয়, আমি আপনাদের এতক্ষণ পর্যন্ত বুঝাইতে চাইলাম, কোরআন নামক এই টিকাটা শুধু যারা নেই, কোরআনের জ্ঞান যাদের নাই, তারা আমরা এখনো পর্যন্ত মূর্খের মধ্যেই আছি। হতে পারেন আপনি ইঞ্জিনিয়ার, হতে পারেন আপনি ডাক্তার, হতে পারেন আপনি শিক্ষক। এই জন্য আমাদের নিয়ত করতে হবে এখন থেকে শুরু করে আগামী প্রজন্মকে আল্লাহর রাস্তাকে, আল্লাহর পতাকা, ইসলামের পতাকাকে উঁচু করে ধরানোর জন্য আমাদের সন্তানগুলোকে ইসলামের শিক্ষা দেওয়া খুবই জরুরি। আর ইসলামের শিক্ষা দিতে গেলে তাকে কোরআনের শিক্ষা দিতেই হবে। সম্মানিত মাশরুল হাজিরিন, আমি পবিত্র কোরআনে সূরাতুন নাহলের 88 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এখানে এমন একটি কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ও দুনিয়ার মানুষ, জিদনাহুম আযাবান, জিদনাহুম আযাবান, মানুষকে কিছু মহান আল্লাহ তাআলা আযাব দিবেন জাহান্নামের মধ্যে আল্লাহ ওয়াদা করেছেন। দুনিয়ার মানুষ, পৃথিবীর জমিনে কিছু কিছু মানুষ আছে, আমি তাদেরকে আযাব দিব, কঠিন আযাব দিব। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাওকল আযাব, আবার কিছু কিছু মানুষকে আযাব দিব তো বটেই, ফাওকল আযাব, আবার আযাবের উপরে আবার আযাব দিব। পৃথিবীর কিছু কিছু মানুষকে আল্লাহ জাহান্নামে আযাব দিবেন, এই শুধুমাত্র আযাব দিবেন এই কথা বলে আল্লাহ এখানে আয়াত বা কথাকে স্টপ করলেন তা নয়। আল্লাহ বলছেন জিদনাহুম আযাবান, আমি মানুষকে হচ্ছে আযাব দিব, আমি আল্লাহ আযাব দিব। শুধুমাত্র আযাব দিয়েই যে শেষ তা নয়, কিছু কিছু মানুষকে আমি আল্লাহ ফাওকন আযাব, আমি আযাবের উপরে আবার আযাব দিব। সম্মানিত মাশরুল হাজিরিন, পৃথিবীর জমিনে আমরা সবাই পাপী। আল্লাহর নবী বলেছেন, ও দুনিয়ার মানুষ, কোন ব্যক্তি যদি খাস দিলে একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার পরে সে ব্যক্তি জান্নাতের মধ্যে যাবে। আমরা এখানে যতগুলো মানুষ বসে আছি, আল্লাহ যদি আমাদের হিসাব নিয়ে জান্নাতের মধ্যে ঢুকাতে চান, কোন ব্যক্তি নবী রাসূল ছাড়া কোন ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। কারণ একটাই, পৃথিবীর জমিনে এমন কোনো মানুষ নাই যার ভুল নাই। ছোট গুনাহ, বড় গুনাহ, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, শিরকের গুনাহ সব মানুষের আছে। আল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মানুষের হিসাব নিয়ে যদি জান্নাতে দেন, তাহলে আমরা কেউই জান্নাতে দিব না, জান্নাত পাবো না। কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, হে রাসূল তুমি বলে দাও, কোনো ব্যক্তি যদি খাস দিলে একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দটি মুখে নিয়ে আসতে পারে, আমি আল্লাহ ওয়াদা করে দিলাম তাকে একদিন না একদিন হলেও জান্নাতের মধ্যে নিয়ে যাও। সম্মানিত হাজিরিন, এই আয়াত নিয়ে আমি আলোচনার মধ্যে এখনো যাইনি, গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে যাচ্ছি। দয়া করে যদি আমি আপনাদের এলাকার সন্তান, আমি চাচ্ছি যে আমার এলাকার মানুষগুলোকে আমি জাহান্নামে যাইতে দিব না, আমি সবাইকে নিয়ে জান্নাতের মধ্যে যাব। তো আমার আলোচনা যদি আজকে মনোযোগ সহকারে শোনেন, আল্লাহর কসম করে বলছি যে আপনি এই আয়াতের উপর যদি আমলে নিয়ে আসতে পারেন, আপনার জীবন যদি পরিবর্তন করতে পারেন, আল্লাহর কসম করে বলছি যে আমার এই কথার উপর বাসেস করে আপনার আমল পরিবর্তন করলে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন, 100% দিবেন। আশা করি আমরা সকলে আমলের নিয়তে শুনবো। সকলে পড়ছি ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন জিদনাহুম আযাবান, কিছু কিছু জাহান্নামে যারা যাবে তাদেরকে আমি আযাব দিব। এই কথাটা সত্য একটি কথা, কিন্তু আল্লাহ বলছেন ফাওকল আযাব, আবার আযাবের উপরে আবার আযাব আমি দিব, সবাইকে নয়। এখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনজন মানুষকে বাছাই করেছেন, তিনজন মানুষকে বাছাই করে বলছেন, ও দুনিয়ার মানুষ, তিনজন মানুষ যখন জাহান্নামের মধ্যে যাবে আযাব দিব, ফাওকল আযাব, আমি আযাবের উপরে আবার আযাব বাড়িয়ে দিব। তার মানে বোঝা যায় যে তিনটি কথা আল্লাহ তাআলা এখানে আমাদেরকে বলেছেন, এই তিনটি অপরাধ আল্লাহর কাছে খুবই জঘন্য, খুব জঘন্য। কোনো ব্যক্তি যদি কোরআনের একটি আয়াতকে অস্বীকার করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযিনা কাফারু, তারা অস্বীকারী, তারা হলো কাফের। এই জন্য জান্নাত পেতে হলে আপনাকে কোরআনের পথে আসতেই, আরো জোরে বলেন, আসতেই হবে। যদি জান্নাত পেতে চাও আল কোরআনের পথে কদম বাড়াও, যদি জান্নাত পেতে চাও আল কোরআনের পথে কদম বাড়াও, যদি আল্লাহকে পেতে চাও রাসূলের প্রেম দিয়ে হৃদয় রাঙাও, যদি জান্নাত পেতে চাও আল কোরআনের পথে কদম বাড়াও। লিল্লাহে তাকবীর। আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম যে আল্লাহ কিছু কিছু মানুষকে জাহান্নামে দিয়ে আযাবের উপরে আযাব দিবে। এই মানুষগুলোকে, আর আমার সেই সাদিশপুর গ্রাম, উত্তরাসন গ্রাম, ফয়দাবাদ, দরিয়াপুর, এই গ্রামগুলোতে এই মানুষগুলো আছে কিনা একটু সকলে বিশ্লেষণ করবেন, একটু সকলেই গবেষণা আমরা করব যে আসলে এই মানুষগুলো আমাদের এলাকাতে আছে কিনা। যদি থাকে তাহলে আমরা যারা ইমানদার হিসাবে নিজেকে দাবি করি, আমরা সকলে একত্রিত হয়ে সেগুলোকে দমন করব ইনশাআল্লাহ।
সম্মানিত হাজিরিন, আল্লাহ সবাইকে আযাবের উপরে আযাব দিবেন না। তিনজন মানুষকে আযাবের উপরে আযাব দিবেন, সে মানুষগুলোকে আসুন আমরা একটু আয়াতের প্রথমেই যাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল নাহলের মধ্যে স্পষ্ট করে বলে দিলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাযিনা কাফারু, যারা হচ্ছে কাফের, যারা হলো কাফের। কাফের যদি কোনো সময় জাহান্নামের মধ্যে চলে যায়, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে দিলাম তাদেরকে জাহান্নামে নেওয়ার পরে আযাব তো দিবই, আবার আযাবের উপরে আবার আযাব দিতে থাকবো। যারা কাফের, কাফের আরবি শব্দ, বাংলা অর্থ হলো অস্বীকারী। কোনো ব্যক্তি যদি আল্লাহকে অস্বীকার করে, কোনো ব্যক্তি যদি আল্লাহর নবীকে অস্বীকার করে, কোনো ব্যক্তি যদি আল্লাহর কিতাবের কোনো একটি আদেশ, কোনো ব্যক্তি যদি আল্লাহর কিতাবের একটি অমান্য আদেশ, উপদেশ, নিষেধ এগুলো থেকে দূরে চলে যায়, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাওকাল আযাব, ওই ব্যক্তি, ওই কাফের ব্যক্তিকে জাহান্নামের মধ্যে নিয়ে এসে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন আযাবের উপরে আযাব দিতে থাকব। একজন যারা কাফের হবে আল্লাহ তাদেরকে জাহান্নামে নেবেন, নেওয়ার পরে শুধু জাহান্নামে নিয়ে আযাব দিবে তা নয়, আল্লাহ বলছেন ফাওকাল আযাব, আমি তাদেরকে জাহান্নামের উপরে আযাবের উপরে আযাব দিতে থাকব। এমনি তো জাহান্নামের বর্ণনাগুলো পড়লেই তো আমাদের কলিজাগুলো কেঁপে ওঠে। ও দুনিয়ার মানুষ, তোমরা কি জানো আমাদের ঈমান তো এমনিতেই হালকা। যদি আল্লাহ কোনো পরীক্ষা নিয়ে নেয়, আল্লাহ যদি কোনো পরীক্ষা নিয়ে নেয়, তাতেই তো আমরা আমাদের ঈমানটা হারিয়ে ফেলি। কবে যেন দাজ্জাল আসিবে, দাজ্জাল আসিয়া ডান হাতে নিবে জান্নাত, বাম হাতে নিবে জাহান্নাম, নিয়ে বলবে ও দুনিয়ার মানুষ, আমার কাছে আল্লাহকে ভুলে গাও, আল্লাহ বলে কোনো কিছু নাই, আমাকে তোমরা প্রভু হিসাবে মানো। তখন তো মানুষ দুর্বল যারা ঈমানদার, তাদেরকে তো মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানটা কেড়ে নেবেন, দাজ্জালের দলে ভিড়িয়ে দিবেন। সম্মানিত হাজির, আপনাদের সামনে একটি অজানা হাদিস, বিশেষ করে এই হাদিসটা আমাদের এলাকার মানুষ হয়তো বা একদম জানেই না বললেই চলে। একটু দয়া করে মনোযোগ দেন, গুরুত্বপূর্ণ একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করবো। আমার জানা মতে অনেক মানুষ আছেন এই হাদিসটা জীবনে হয়তো বা এখনো শুনেন নেই। একজন সাহাবীর সম্পর্কে গুরুত্বপূর্ণ কয়েকটি লাইনের একটি হাদিস বলছি, একটু সবাই মনোযোগ দেন। সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, ফিলিস্তিনে একজন সাহাবীর জন্ম হয়েছিল, ফিলিস্তিনের মাটিতে একজন সাহাবীর জন্ম হয়েছিল, যার নাম হচ্ছে হযরতে তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম? হযরত তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা। তার নাম হচ্ছে, তার আসল নাম হযরত তামিম রাদিয়াল্লাহু তাআলা, কিন্তু আদ-দারি তার নামের সাথে যুক্ত করা হয়েছে, কারণ হলো একটাই, তিনি ফিলিস্তিনের বনু দার গোত্রে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এই বনু দার গোত্রে তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন, হাদিসের ভাষায় তার নাম ওই হযরত তামিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দার শব্দটি লাগিয়ে দিয়ে তাকে আমরা হাদিসের ভাষায় বলে থাকি হযরত তামিম আদ-দারি, বা কেউ বলেন হযরত তামিম আত-তামিমে দারি। তো যাই হোক, তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলার জীবনে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, এটা বলেই আমি কোরআনের আলোচনার মধ্যে যাইতে চাই। হযরত তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমি 20 থেকে 30 বা 40 জন মানুষকে নিয়ে বিশাল একটি সমুদ্র পার হচ্ছিলাম। ব্যবসার কাজে হোক, যে কোনো একটি কাজে হোক, বিশাল বড় একটি সমুদ্রের বা সাগরের মধ্যে সাগর পাড়ি দিচ্ছিলাম। এমন সময় আমি আমার নৌকা বা জাহাজ নিয়ে প্রায় সমুদ্রের কাছাকাছি, সমুদ্রের মধ্যখানে আমরা অবস্থান করছি। এমত অবস্থায় পূর্ব আকাশে এক মেঘ এসে আমাদেরকে জানান দিল বিশাল একটি ঝড় আসবে। দেখলাম, হ্যাঁ, কিছুক্ষণ পর দেখছি আকাশে অনেক মেঘ, প্রবল বেগে ঝড় আসলো, বৃষ্টি হচ্ছে। হযরত তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, যখন আমরা সমুদ্রের মধ্যখানে অবস্থান করছিলাম, ঠিক সেই সময় প্রবল বেগে ঝড় উঠল। ঝড় উঠার কারণে আমরা যে ব্যবসার কাজে সমুদ্র পাড়ি দিচ্ছিলাম, দেখলাম আমরা যে জাহাজের উপরে, আমরা যে নৌকার উপরে চড়েছিলাম, সেই নৌকাটা বাতাসের কারণে ঘুরে গেছিল।
কোন দিকে পশ্চিম, কোন দিকে উত্তর, কোন দিকে দক্ষিণ, আমরা সব কিছু হারিয়ে ফেলছিলাম। আমরা একদিন, 2 দিন, 3 দিন নয়, প্রায় 1 মাস, এমনকি তার চেয়েও বেশি সময় সেই সমুদ্রের মধ্যে কাটিয়ে দিয়েছিলাম। আমরা কষ্ট পাচ্ছিলাম অনেক। আমার সঙ্গে অনেক আমার সাহাবী গুণেরা ছিল, আমার সঙ্গী সাথীরা ছিল। তামিম আদ-দারী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, এত ভয়ঙ্কর ঘটনা আমার জীবনে আর কোনোদিন ঘটে নাই, এত ভয়ঙ্কর ঘটনা। তামিম আদ-দারী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, সেই সমুদ্রের মাঝখানে আমরা প্রবল ঝড়ের কারণে আটকায় গেলাম। আমাদের নৌকা বা জাহাজটি চলতে লাগলো। চলতে 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 এমন একটি জায়গায়, এমন একটি দ্বীপের উপরে চলে গেল আমাদের নৌকা বা জাহাজটি চলে গেল, যে দ্বীপের কথা আমরা কোনোদিন শুনি নাই, যে দ্বীপের কথা আমরা কোনোদিন শুনি নাই, আমরা আমাদের চোখ দিয়ে দেখি নাই, কান দিয়ে শুনি নাই। অচেনা একটি দ্বীপে আমাদের নৌকা বা জাহাজটি ভিড়ে গেল। সম্মানিত মাশরুল হাজিরিন, এমতা অবস্থায় তামিম আদ-দারী বা তামিম আদ-দারী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কি জানো, তোমরা কি জানো, তোমরা কি জানো, আমাদের নৌকাটা যখন অজানা এক দ্বীপে ভিড়ে চলে গেল, তখন দ্বীপে গিয়েই দেখতেছি এমন একটি মানব, যাদের দানব আকৃতির একটা পশুর মতো একটি দানব সেখানে আমার চোখে পড়ল। সেই দানবটি আগাছা কোনটা এবং পিছন সাইড কোনটা, আগা সাইড কোনটা, আমি তামিম আদ-দারী রাদিয়াল্লাহু তাআলা কোনো কিছুই বুঝতে পারছিলাম না। কারণ হলো একটাই, তার শরীরে বিশাল বড় বড় পশম ছিল। এই পশমের কারণে আমি তামিম আদ-দারী রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারছিলাম না সে আসলে তার মাথা কোনটা, পা কোনটা, সামনের সাইড কোনটা, পিছনের সাইড কোনটা, আমি তামিম আদ-দারী রাদিয়াল্লাহু তাআলা বুঝতেই পারছিলাম না। রেজাল ভাই ভিতরে আসেন, বড় ভাই আসেন, ভিতরে আসেন। সম্মানিত হাজিরিন, এই তামিম আদ-দারী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, সেই বিশাল বড় অদ্ভুত প্রাণীটির সঙ্গে আমার দেখা হলো। এবার আমি তাকে প্রশ্ন করলাম, তুমি কে? এই অদ্ভুত প্রাণীটি এবার উত্তর দিল, আমি হলো জাসসাসা। জাসসাসা আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো গোয়েন্দা। জাসসাসা আরবি শব্দ, যার বাংলা অর্থ হলো যিনি লুকিয়ে লুকিয়ে তথ্য সংগ্রহ করেন, তাকে আরবিতে বলা হয় জাসসাসা। এবার তামিম আদ-দারী বলেন যে, কেন, আমরা তো কিছুই বুঝতে পারছি না, আপনি কিসের তথ্য সংগ্রহ করেন, কিছুই তো বুঝতে পারছি না। এইবার সম্মানিত মাশরুল হাজিরিন, ওই জাসসাসা বলছেন, ওগো তামিম আদ-দারী, আমার পিছনে বিশাল বড় একটা ঘর আছে, আমার পিছনে বিশাল বড় একটা ঘর আছে, ওখানে আপনার জন্য একজন বসে আছে, আপনার সাথে কথা বলার জন্য বসে আছে, তুমি ওই ঘরের মধ্যে যাও। তামিম আদ-দারী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি সঙ্গে সঙ্গে তার কথা শুনে ওই ঘরের মধ্যে চলে গেলাম। আমি ঘরের মধ্যে যখন প্রবেশ করলাম, আমি দেখলাম বিশাল দানব আকৃতির একজন মানুষ, বিশাল লম্বা একদম দানব আকৃতির একজন মানুষ। 2 হাতটি পিছনে দেওয়া আছে। আমি পরবর্তীতে খেয়াল করে দেখলাম, সেই দানব আকৃতির যে মানুষটি আছে, এই মানুষটি লোহার শিকল দিয়ে বাঁধা আছে। আমি তামিম আদ-দারী রাদিয়াল্লাহু তাআলা যখন তার সামনে দাঁড়ালাম, আমার হৃদয়টা কম্পিত হতে লাগলো, আমার হৃদয়টা কেঁপে উঠল যে আমি এত বড় একজন মানবরূপী এক দানবের সামনে দাঁড়িয়ে আছি, যার সমস্ত শরীর লোহার শিকল দিয়ে বাঁধা আছে। তামিম আদ-দারী বলছেন, আমার হৃদয়টা কেঁপে উঠল, জিলজাল হয়ে গেল, আমার হৃদয়টা কম্পিত হয়ে গেল। এইবার যখনই আমি সেই মানবরূপী দানবের সামনে দাঁড়ালাম, আমাকে প্রশ্ন করলো, তুমি কোথায় থেকে এসেছো? আমি বললাম, আমি আরব থেকে এসেছি। এবার আমাকে বলল, ও আরবের মানুষ, আরবে কি শেষ নবী এসেছে? তখন তামিম আদ-দারী বলছেন, হ্যাঁ এসেছে। ও আসলে ওই যে নবী এসেছে, এই নবীর কালেমার দাওয়াত কি মানুষ গ্রহণ করছে, তার উপর কি মানুষ ঈমান আনছে? তামিম আদ-দারী বলেন, অবশ্যই ঈমান আনছে। মদিনার খবর কি? বলছে, মদিনার খবর ভালো। এবার মানব আকৃতির যে মানুষটি বা দানবটি আছে, এবার গুরুত্বপূর্ণ 3টি প্রশ্ন তামিম আদ-দারীকে করেছেন, মাত্র 3টি প্রশ্ন, এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। হৃদয়ের জানালা খুলে দাও না,
প্রেমে কেন সারা দাও না, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান। তারি গাহে কেন হাত তোলো না, তারি গাহে কেন হাত পাতো না, প্রভুর প্রেমে কেন সারা দাও না, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না। লিল্লাহে তাকবীর। সম্মানিত হাজিরিন, আমি বলছিলাম হযরত তামিম আদ-দারী রাদিয়াল্লাহু তাআলার কথা। তামিম আদ-দারী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমি যখনই সেই মানবাকৃতির দানবের সামনে দাঁড়ালাম, তখন আমাকে গুরুত্বপূর্ণ 3টি প্রশ্ন করলেন। তামিম আদ-দারী বলেন, এক নম্বর প্রশ্ন করলেন, ও তামিম আদ-দারী, তুমি কি জানো সেই বর্তমানে জর্ডানের পূর্ব অঞ্চলে একটি খেজুরের বাগান আছে। সেই খেজুরের বাগানের খবর তিনি নিলেন যে, হে তামিম আদ-দারী, তুমি বলো তো সেই বেশানের খেজুরের বাগানের খবর কি? বেশানের খেজুর বাগান সম্পর্কে যদি আপনি ইতিহাস পড়েন, বেশানের খেজুরের বাগান, ওই ব্যক্তি বলেন বেশানের খেজুরের বাগানের খবর কি? তামিম আদ-দারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে বেশানের খেজুরের বাগানের খবর তো ভালো। বলছে, সেখানে কি খেজুর এখনো ধরে? বলছে, হ্যাঁ ধরে। সেখানকার খেজুর কি এখনো বিক্রি হয়? বলছে, হ্যাঁ বিক্রি হয়। এবার মানবাকৃতির সে দানবটি বলছেন, খুব শীঘ্রই সেই বাগানের খেজুরগুলো শেষ হয়ে যাবে, সেখানে বিক্রি বন্ধ হয়ে যাবে। ইউটিউব খুলে দেখুন, বেশানের সেই খেজুরের বাগান আজ থেকে 14 বছর বা 15 বছর আগেই সেই খেজুরের বাগানের খেজুর ধরা বন্ধ হয়ে গেছে। সম্মানিত মাশরুল হাজিরিন, দ্বিতীয় নাম্বার তামিম আদ-দারী রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করলেন, ও তামিম আদ-দারী, তুমি কি তাবারিয়া লেকের খবর জানো? তাবারিয়া লেকের সেই পানির ফোয়ারার খবর জানো? সেখানে কি পানিটা এখনো পর্যন্ত দেখা যায়? তামিম আদ-দারী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, হ্যাঁ অবশ্যই এখনো পর্যন্ত পানির ফোয়ারা সেখানে রয়েছে। ওই দানবাকৃতির মানব বলেন, ও তামিম আদ-দারী, খুব শীঘ্রই সেই পানির ফোয়ারা কমে যাবে, আর যখনই কমে যাবে তখনই তোমরা আমাকে দেখতে পাবে। তৃতীয় নাম্বার, এইবার তামিম আদ-দারী রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করা হলো, ও তামিম আদ-দারী, তুমি এইবার বলো তো জেরুজালেমের অর্থাৎ মসজিদুল আকসার খবর কি তুমি জানো নাকি? তামিম আদ-দারী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, হ্যাঁ জানি। বলেন কি আপনি জানতে চান? তখন মানবাকৃতির দানবটি বলেন, ও তামিম আদ-দারী রাদিয়াল্লাহু তাআলা, বলো তো ওই মসজিদুল আকসার বর্তমান অবস্থা কেমন? তামিম আদ-দারী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আজ বর্তমান মসজিদুল আকসার পরিবেশ খুব ভালো আছে। সম্মানিত হাজিরিন, সেই মানবাকৃতির দানব আজ থেকে হাজার বছর আগে, শত বছর আগে তামিম আদ-দারীকে বলেন, ওই জেরুজালেমের মসজিদুল আকসার পরিবেশ খুব শীঘ্রই খারাপ হয়ে যাবে, আর যখন খারাপ হয়ে যাবে আল্লাহ আমাকে অনুমতি দিবেন। এইবার তামিম আদ-দারী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, তাহলে আপনি কি আমাকে একটু আপনার পরিচয়টা দেন। সম্মানিত মাশরুল হাজিরিন, সঙ্গে ওই ব্যক্তির পরিচয়টা তামিম আদ-দারী রাদিয়াল্লাহু তাআলার সামনে উপস্থাপন করা হলো।
তিনি বলছেন আমি হলো দাজ্জাল, আমি হলো দাজ্জাল, আমি হলো দাজ্জাল। খুব শীঘ্রই যখন বেসানের খেজুরের বাগান খেজুর শেষ হয়ে যাবে, যখন তাবারিক লেক এর সমুদ্রের পানিগুলো যখন কমে যাবে, যখন মসজিদুল আকসার পরিবেশটা খুব খারাপ হয়ে যাবে, তখন আমি দাজ্জাল, আল্লাহ আমাকে এই শিকল থেকে মুক্ত করে দিবেন। গোটা পৃথিবী 40 দিন রাজত্ব করব আমি। আমার এক হাতে জান্নাত থাকবে, এক হাতে জাহান্নাম থাকবে, পৃথিবী উন্মুক্ত করে আমি ঘুরে বেড়াবো। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 2টি জায়গাতে ঢুকতে দিবেন না। এক নাম্বার হলো মক্কায়, দ্বিতীয় নাম্বার হলো মদিনায়। মক্কায় এবং মদিনায় আমি ঢুকতে চাইব। আমি দাজ্জাল যখন ঢুকতে চাইব, আমি দূর থেকে দেখব যে ফেরেশতারা খোলা তরবারি নিয়ে আমাকে মারার জন্য প্রস্তুত হয়ে আছে। এই জন্য আমি দাজ্জাল কোনো সময় মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারবো না। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলার এই সামান্য এই একটি হাদিস, এই যে তামিম আদ-দারি যে গল্পটা করলেন, এই গল্পটা যে সত্য গল্প, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে শুনলেন এবং সাহাবীদের সামনে আবার তিনি প্রকাশ করলেন। প্রকাশ করার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনেই এই হাতে লাঠি ছিল, খুতবা দেওয়ার সময় লাঠি দিয়ে মাটিতে আঘাত করে বলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো যখন দাজ্জাল আসিবে তখন ঠিক এই দিক থেকেই আসিবে। তার মানে তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলার যে ঘটনা, তিনি নৌকা বা জাহাজের উপর যে ঘটনা, ওই অচেনা দ্বীপের মধ্যে যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনা তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবীকে এসে বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে চোখের পানি ঝরাইতে তিনি বলছেন, ওগো আমার উম্মতেরা, তোমাদের সবাইকে দাজ্জাল সম্পর্কে বলেছিলাম, দাজ্জাল আসিবে। মাটিতে লাঠি দিয়ে আঘাত করে বলছে, অবশ্যই এই দিক দিয়েই আসিবে। সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, দাজ্জাল আসিবার পরেই যারা দুর্বল ঈমান আছে, এই দুর্বল ঈমানদাররা ঈমান তারা হারিয়ে ফেলবে। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুন নাহলের 88 নম্বর আয়াতে বললেন, ওয়াল্লাযিনা কাফারু, যারা কাফের হবে, যারা কাফেরের পথ অবলম্বন করবে, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন জিদনাহুম আযাবান ফাওকাল আযাব, আমি তাদেরকে জাহান্নামে নিয়ে যাব। জাহান্নামে নিয়ে যাওয়ার পরে ফাওকান আযাব তো দিবই, আবার আযাবের উপরে আবার আযাব দিব। তার মানে এতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, একজন মানুষকে আল্লাহ আযাবের উপরে আযাব দিবেন, সে ব্যক্তিটি হলো কাফের। সে ব্যক্তিটি কি? কাফের। এবারে দ্বিতীয় নম্বরে আসেন, আল্লাহ আর মহান আল্লাহ তাআলা আর কাকে আযাবের উপরে আযাব জাহান্নামের মধ্যে দিবেন? আর একজন ব্যক্তি আছেন, এই ব্যক্তিও যখন জাহান্নামের মধ্যে থাকবেন, তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাওকাল আযাব, আমি তাদেরকে আযাব তো দিব, আবার আযাবের উপরে আরো আযাব দিব। এই ব্যক্তিটিকে পবিত্র কোরআনের সূরাতুন নাহলের এই 88 নম্বরে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, ওয়াসাদ্দু, যারা বাধা প্রদান করে, আন সাবিলিল্লাহ, আল্লাহর পথে। সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, এবার আল্লাহর একজন অপরাধীর সাথে আমাদের পরিচয় করে দিচ্ছেন। যারা ঈমানদার, তোমরা শুনে নাও, ওয়াসাদ্দু, যারা বাধা প্রদান করে, আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে, মানুষকে হেদায়েতের পথে আনার জন্য যারা বাধা প্রদান করে, এক কথায় যারা আল্লাহর কাজে বাধা প্রদান করে, আল্লাহ বলছেন ফাওকাল আযাব, আমি তাদেরকে জাহান্নামের মধ্যে দিব। আযাব তো দিব, বা ফাওকাল আযাব, আযাবের উপরে আমি আল্লাহ আরো আযাব চাপিয়ে দিব। সে ব্যক্তিগুলোকে এক নম্বর আল্লাযিনা কাফারু, তারা হলো কাফের। দ্বিতীয় নাম্বার হলো ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তাকে, আল্লাহর পথে যারা মানুষকে বাধা দেয়, মহান আল্লাহ তাআলা তাদের পরিচয় উন্মুক্ত করে দিয়ে বলেন, মানুষ আল্লাহর কোনো কাজে তোমরা বাধা প্রদান করিও না। আজ থেকে কয়েক বছর আগে, বিগত 16 বছরে এইরকম কোরআনের ওয়াজ মাহফিলগুলো যারা বাধা প্রদান করেছে, আপনারা হুঁশিয়ার থাকুন। 16 বছরে যতগুলো ওয়াজ মাহফিল আপনারা রাজনৈতিক কারণে আপনারা যারা আটকাইছেন, আল্লাহ বলছেন জিদনাহুম আযাবান, আমি তোমাদেরকে তো আযাব দিবই, ফাওকাল আযাব, আমি তোমাদের আবার আযাবের উপরে আরো আযাব চাপিয়ে দিব। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ তোমরা কি জানো, জাহান্নামের আগুন এটা ছোট কোনো আগুন নয়, এর তাপ কোনো ছোট্ট তাপমাত্রা হবে না।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার আগুনের থেকে জাহান্নামের আগুন প্রায় 70 গুণ বেশি তাপমাত্রা। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, আল্লাযী তাত্তলিউ আলাল আফিদা, ও দুনিয়ার মানুষ, জাহান্নামের আগুন এমন একটি আগুন, যদি জাহান্নামের আগুন দুনিয়ার আগুন যদি মানুষের আঙ্গুলে লেগে দেওয়া হয়, তাহলে আঙ্গুলটা পুড়ে যেতে পারে, আঙ্গুলে ফোসকা উঠতে পারে, আঙ্গুলটা কালো হয়ে যেতে পারে, তার আঙ্গুলে ঝলসে যেতে পারে। কিন্তু জাহান্নামের আগুন একদম আলাদা একটা আগুন, আলাদা হলো তাপমাত্রা। কোনো মানুষের আঙ্গুলে যদি জাহান্নামের আগুন লেগে দেওয়া হয়, মহান আল্লাহ তাআলা বলছেন, তাত্তলিউ আলাল আফইদা, লেগে দেওয়া হবে আঙ্গুলে, কিন্তু ধাক্কা খাবে, যন্ত্রণা হবে তার অন্তরে। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নাও কাদায়া, আখেরে কাদায় না। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নাও কাদায়া, আখেরে কাদায় না। লিল্লাহে তাকবীর। সম্মানিত মাশরুল হাজিরিন, দুইজন মানুষের পরিচয় আপনাদের সামনে তুলে ধরলাম, যাদেরকে জাহান্নামে আযাব দেওয়া হবে, আবার আযাবের উপরে আবার আযাব দেওয়া হবে। কারে? ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর দাওয়াতকে আটকে দিতে চায়। এদের আমার বড় ভাই আজকে বসে আছে, মাওলানা রেজাউল করিম, গোটা বাংলাদেশ প্রত্যেক দিন ওয়াজ মাহফিল করছে। এই ভাইয়ের আজকে কিন্তু মাহফিল ছিল, এই ভাইয়ের আজকে মাহফিল ছিল। কোনো দুই নেতা নিজের পণ্ডিত্য, নিজের জাহির খাটানোর জন্য গন্ডগোল ফাসাদের কারণে আজকের মাহফিল ক্যান্সেল বসে আছে। ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর দাওয়াতকে আটকে দিতে চায়, যারা এরকম কোরআনের মাহফিলগুলোর বিরোধিতা করে, আল্লাহ বলছেন জিদনাহুম আযাবান, তাদেরকে তো আমি আযাব দিব, ফাওকাল আযাব, তারা হলো আযাবের উপরে আরো আযাব খাটতে হবে। তাহলে আজকে যদি ওয়াজ মাহফিলে যাইতো, কিছু না হলে একজন মানুষ হলেও তো কি হেদায়েত প্রাপ্ত হতো, না হলে যতক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা শুনতো, কিছু না হলে সে ব্যক্তি পাপ মুক্ত থাকতো। পড়েন সুবহানাল্লাহ। এখান থেকে যারা বাধা দিল, যে নেতা বাধা দিল, সেই নেতাদের জন্য এই আয়াত। আল্লাহ বলছেন ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর দাওয়াতকে আটকায়া দিচ্ছ, যারা আল্লাহর পথে মানুষকে আসতে দিচ্ছ না, শুধুমাত্র তোমরা মরে দেখো। তাহলে দুইজন মানুষকে পাইলাম, একজন হলো কাফের, তারা জাহান্নামে অতিরিক্ত শাস্তি ভোগ করবে। দ্বিতীয় নাম্বার, যারা আল্লাহর রাস্তায় মানুষকে আসতে দেয় না, বাধা প্রদান করে। আল্লাহ নবী সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস আমি পড়লাম। আল্লাহ নবী বলেন, যারা মানুষকে ভালো পথে আসতে দেয় না, তারা যেন মনে করে তাদের জাহান্নামের ঘরের নিজের ইট তারা নিজেরাই সাজায়। কথাটা বুঝান পারিনি? আল্লাহ নবী বলেছেন, কোনো ব্যক্তি যদি মানুষকে ভালো পথে নিয়ে আসে, সে ভালো পথে যতদিন থাকবে সেটা সদগায়ে জারিয়া হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। কিন্তু কোনো ব্যক্তিকে ভালো পথে আসতে দিচ্ছে না, আটকায়া দিছে, সে যেন মনে করে সে তার নিজের জাহান্নামের দেওয়ালে সে নিজের ইট নিজেই সাজিয়ে জাহান্নামটাকে বানিয়ে নিচ্ছে। সম্মানিত মাশরুল হাজিরিন, এইবার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ শোনো, আর একজন মানুষ আছে, যে মানুষটি জাহান্নামে আসার পরে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আযাবের উপর আরো আযাব দিব। আর একজন মানুষ আছে, সে মানুষটিকে আসুন কোরআন থেকে জেনে নেই। আয়াত নাম্বার 88, সূরা নাহলের 88 নম্বরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিমা কানু ইফসিদুন। এই ব্যক্তিটিকে আল্লাহ বলছেন, আমি এই ব্যক্তিকেও জাহান্নামে দিব, জাহান্নামে দিয়ে আযাব দিব, আযাবের উপরে আবার আযাব দিব। এই ব্যক্তিটিকে মহান আল্লাহ তাআলা বলছেন, বিমা কানু ইফসিদুন, যারা সমাজের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে, যারা ফেসাদ সৃষ্টি করে, এই ফেসাদ সৃষ্টিকারীকেও আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন কি করব? জাহান্নামে দিব। শুধু জাহান্নামে দিয়ে আযাব দিব, এখানেই আমার কথা বা আমার রাগ শেষ হবে না।
ফাওকাল আযাব, আমি তাদেরকে আযাবের উপর তাকেও আযাব দিতে থাকব। সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, ফাসাদ খুব জঘন্যতম একটি জিহ্বা। ফাসাদকারীর জিহ্বা হলো আগুনের মতো, যদি একবার আগুন লেগে যায় তবে সে আগুন নিভে না, সে আগুন কোনো সময় নিভে না। একজন ফাসাদকারী যখন ফাসাদ বা দুর্নাম ছড়ায়, বিশেষ করে মহিলারা এই কাজটা বেশি করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আমি একটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি দুটি কবরে আযাব হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কেন আযাব হচ্ছে আমরা জানতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্পষ্ট করে সাহাবীদেরকে জানাই দিলেন, ও আমার সাহাবীরা, একটা কবরে আযাব হচ্ছে, সে পেশাব করার পরে, পবিত্রতা অর্জন করার পরে সে নাপাক হয়ে থাকতো। আর দ্বিতীয় হলো ওই মহিলার কবর, যে ও মানে গীবতকারীর কবর। আর গীবতের সংজ্ঞা পড়তে গেলে সর্বপ্রথমেই যে নামটি আসে সেটা হলো মহিলাদের নাম। মহিলারা মানুষের গীবত করার জন্য এক হাত নয়, 100 হাতে গিয়ে। এই জন্য মহিলাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু দোয়া শিখিয়ে দিয়েছেন। ও মহিলা মা বোনেরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমি চাচ্ছি না আমার সাদিশপুরের, দরিয়াপুরের, ফয়দাবাদের আশেপাশের যত মা বোনেরা আছে, আমি চাচ্ছি না আপনারা জাহান্নামে চলে যান, আমি চাচ্ছি আপনারা জান্নাতে যান। বিশেষ করে মহিলারা জাহান্নামী বেশি হবে আমরা কোরআন হাদিস থেকে জানি, আমরা ওয়াজের মাঠ থেকে জানি। আল্লাহ নবী এই জন্য মহিলাদেরকে একটি দোয়া শিখিয়ে দিলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহ। অন্য এক রিওয়ায়াতে এসেছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদওয়া নাফসিহি ওয়া জিনাত আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। ও মহিলা মা বোনেরা, আপনি যদি এই দোয়াটি প্রত্যেকদিন ঘুমানোর আগে 3 বার থেকে 5 বার পড়তে পারেন, তবে সারা দিনের সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, তাহলে আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম, ও দুনিয়ার মানুষ, আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, সমাজের মধ্যে যারা বিভ্রান্তি সৃষ্টি করো, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামে দিব। দিয়ে যে রেখে দিব তা নয়, আযাব তো দিবই, এবং আযাবের উপরে আরো আযাব চাপিয়ে দিব। 3 জন ব্যক্তি, তাহলে 1 নাম্বার যারা কাফের তাদেরকে, 2 নাম্বার যারা আল্লাহর পথে বাধা দেয়, 3 নাম্বার হলো যারা সমাজের মধ্যে ফেসাদ সৃষ্টি করে। সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, এবার আসুন তো ফেসাদ সৃষ্টি করলে কি হয়। সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, আল্লাহ বলছেন জিদনাহুম, আমি নিজে তাদেরকে আযাব দিব, আমি নিজে তাদেরকে আযাব দিব। সমাজে যদি কোনো ব্যক্তি মানে বিশৃঙ্খলা বা বিভ্রান্তি সৃষ্টি করে, তবে সমাজের 60টি ক্ষতি হয়। তার 1 নাম্বার ক্ষতির মধ্যে আসছে, কোনো ব্যক্তি যদি বিভ্রান্তি ছড়ায়, তাহলে সে যেন মনে করে সে সমাজের সবচাইতে মারাত্মক একটি রোগ সে নিজে ছড়াচ্ছে। ফিতনার মাধ্যমে একজন মানুষ আর একজন মানুষকে হত্যা করতে পারে। ফিতনার মাধ্যমে একজন মানুষ আর একজন মানুষের যে আপন মানুষগুলোর মধ্যে দূরত্ব বজায় করে দিতে পারে। সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, এবার মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ও দুনিয়ার মানুষ যারা এই 3টি গুনাহ করেছো, এবার তোমরা শুনে নাও। ইয়াউমা নাবাসু ফি কুল্লি উম্মাতিন শাহীদা। সম্মানিত হাজিরিন, কোনো ব্যক্তি যদি মনে করে যে এই 3 জন ব্যক্তিকে আল্লাহ আযাবের উপর আযাব দিতে চাচ্ছেন, এটা কি সত্য? এরপরেও যদি এই আয়াতকে কেউ বিশ্বাস না করে, তবে মহান আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে তাদের সামনে মানে এই আয়াতের মাধ্যমে তিনি ওয়াদা করেছেন, দুনিয়ার মানুষ, যদি তোমাদের এই জাহান্নামের অতিরিক্ত আযাবের কথা দিয়েও তোমাদের অন্তরে ভয় না ঢোকে, তবে জেনে নাও যে তোমাদের সাথে কিয়ামতের ময়দানে আমি কি করতে পারি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা নাবাসু ফি কুল্লি উম্মাতিন শাহীদা। প্রতিটি উম্মতের জন্য তাদের নবী রাসূলদেরকে আমি সাক্ষী হিসাবে উপস্থাপন করব। সাক্ষী হিসাবে উপস্থাপন করার পর আমি নবীদেরকে বলবো, ও নবী রাসূল গুনেরা, তোমরা কি আমি তোমাদের যে কালেমার দাওয়াত দিতে বলেছিলাম, এই কালেমার দাওয়াত কি মানুষকে সঠিকভাবে তুমি পৌঁছে দিয়েছো কিনা? নবী রাসূল গুনেরা এবার তার নিজের উম্মতদের দিকে তাকাবেন,
তাকানোর পরে এবার বলবেন, ও আমার প্রিয় উম্মতেরা, আমি কি আল্লাহর দাওয়াতগুলো, আল্লাহর কালেমার দাওয়াতগুলো আমি কি তোমাদের কান পর্যন্ত পৌঁছে দিয়েছি কিনা? সমস্ত মানুষগুলো মাথা নিচু করবে, মাথা নিচু করে বলবে, হ্যাঁ অবশ্যই অবশ্যই। প্রতিটি নবী এবং রাসূল সকলেই মিলে আমাদেরকে কালেমার পথে ডেকেছে, কিন্তু আমরা নিজেরাই শুনি নাই। এইবার মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ওয়াজিনা বিকা শাহিদান আলা হাউলাই। শুধু তাই নয়, প্রত্যেকটি নবীকে আল্লাহ এইভাবেই প্রশ্ন করবেন। হযরত নূহ আলাইহিস সালামের জীবনে খুললে পাওয়া যায়, হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর কালেমার দাওয়াত দিয়েছেন। তাকে এত পরিমাণ আঘাত করা হয়েছে যে তিনি কাল কিয়ামতের ময়দানে তিনি তাকাবেন, তার উম্মতের দিকে তাকাবেন আর চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলাবেন তিনি। তার উম্মতেরা বলবে যে, হাই, আমাদের নবী নূহ আলাইহিস সালাম আমাদের কাছে কতবার কালেমার দাওয়াত দিয়েছে, আমরা শুনি নাই, আমরা কেউই শুনি নাই। এবার মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল মানুষদেরকে ভয় দেখানোর জন্য বলছেন, ও দুনিয়ার মানুষ, আর তোমাকে যে আমি মুহাম্মদ সব নবীকে প্রশ্ন করব, তোমাদের জন্য যে আমি শেষ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে প্রেরণ করেছি, এই রাসূলকে, তোমাদের নবীকেও আমি আল্লাহ প্রশ্ন করব যে, হে নবী, তুমি কি আমার কালেমার দাওয়াতটি, তুমি কি জান্নাতের ভয়, তুমি কি জাহান্নামের ভয়, জান্নাতের লোভ কি মানুষকে দেখাওনি? আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দিকে তাকাবেন, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বছর 2 বছর নয়, প্রায় 12 বছর কালেমার দাওয়াত তিনি মক্কার জমিনে দিয়েছেন। দেওয়ার পরে 12 বছর দেওয়ার পরে 1 থেকে 2 জন মানুষ কালেমার দাওয়াত গ্রহণ করেছে। তবুও সেই অপরাধীগুলো যখন আল্লাহর নবীর সামনে দাঁড়াবে, সকলে তারাও বলবে, হ্যাঁ আল্লাহর নবী, ওগো আমাদের প্রভু, আমাদের নবী রাসূল গুনেরা আপনার কালেমার দাওয়াত আমাদের কাছে সঠিকভাবেই প্রেরণ করেছে। 12 বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র 1 থেকে 2 জন মানুষ কালেমাকে স্বীকার করেছে। তারা নামাজ আদায় করে, তাও আবার নামাজ আদায় করে ঘরের দরজা এবং জানলা বন্ধ করে দিয়ে। তার মানে আমি বুঝাইতে চাইলাম, তার উম্মতেরা, আমরা যারা উম্মত, আল্লাহর নবীকে যারা কষ্ট দিয়েছি, সেই সময় আমাদের কষ্টগুলোকে আল্লাহর কাছে উপস্থাপন করতেই চাইবেন না। ঠিক তেমনি ভাবে হযরত মূসা আলাইহিস সালাম একবার বলেছিলেন, রে আল্লাহ, ওগো আমার সৃষ্টিকর্তা, এই ফেরাউন আমাকে এত যন্ত্রণা দেয়, এত কষ্ট দেয়, তুমি আল্লাহ চাইলে তো ফেরাউনকে নিমিষেই ধ্বংস করে দিতে পারো। মূসা নবী আল্লাহকে বলছে, আল্লাহ, তুমি কি দেখো না ফেরাউন আমাকে কত যন্ত্রণা দেয়, কত কষ্ট দেয়? আল্লাহ গো, তুমি চাইলে তো ফেরাউনকে নিমিষেই শেষ করে দিতে পারো। আল্লাহ গো, তুমি চাইলে ফেরাউনকে নিমিষেই শেষ করে দিতে পারো, কিন্তু ফেরাউনকে কেন তুমি মারো না? হযরত মূসা আলাইহিস সালামের উপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে দিলেন। ওহী নাজিল করে দিয়ে বলেন, রে মূসা আলাইহিস সালাম, আমি ফেরাউনকে মারি না, কয়েকটি কারণ আছে, কয়েকটি কারণে আমি ফেরাউনকে ধ্বংস করি না। মাত্র কয়েকটি কারণে, 3 থেকে 4টি কারণে আমি ফেরাউনকে নিজ ইচ্ছায় ধ্বংস করি না। যদি আমি চাইতাম যে ফেরাউনকে ধ্বংস করব, তবে আমি ফেরাউনকে মাটির সাথে অনেক আগেই মিশিয়ে দিতাম। মূসা আলাইহিস সালাম তিনি বলছেন, আল্লাহ গো, আপনি ফেরাউনকে ধ্বংস করেন না। আপনি জানেন ফেরাউন সবচাইতে বড় কাফের। ফেরাউন আমাকে কষ্ট দেয়, পৃথিবীর মানুষগুলোকে কষ্ট দেয়, তবু আপনি ফেরাউনকে শেষ করেন না, ধ্বংস করেন না কেন? আমি মূসা আলাইহিস সালাম জানতে চাই। এবার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঠিক আছে, তুমি শোনো, আমি ফেরাউনকে ধ্বংস করি না মাত্র 4টি কারণে। এই 4 নম্বরের মধ্যে 1 নম্বর হচ্ছে, ফেরাউন নিজে যখন সকাল হয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি মানুষের সামনে নিজেকে প্রভু হিসাবে দাবি করে, কিন্তু যখনই আর রাতের আধার নেমে আসে, গভীর রাতে, নিশির রাত্রে, ওই ফেরাউনই আবার আমার কাছে হাত উত্তোলন করে বলে, আল্লাহ গো, আমাকে আপনি মারিয়েন না,
আল্লাহ গো আমাকে ধ্বংস করিয়েন না। মানুষ যখন আমাকে আল্লাহ বলে মানে আমার ছোট্ট কলিজাটা বড় হয়ে যায়, ছোট্ট কলিজাটা বড় হয়ে যায়। ফেরাউন আল্লাহর কাছে বলে, আল্লাহ গো আপনি যদি আমাকে ধ্বংস করেন তাহলে মানে আমার অন্তরটা ফেটে যাবে। আল্লাহ গো আপনি দয়া করে আমাকে ধ্বংস করিয়েন না, আমি জানি আপনি আল্লাহ আছেন। তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি যখন আল্লাহ হিসাবে মানুষের সামনে উপস্থাপন করি তখন আমার ছোট কলিজাটা বড় হয়ে যায়। আল্লাহ গো আমাকে ধ্বংস করিও না, আমি নিজেও বিশ্বাস করি আপনি আল্লাহ একজন আছে। করেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন, আল্লাহ গো আপনি এটা আমাকে কি জানালেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ গো ফেরাউনের মতো মানুষ নিশির রাত্রে সেজদায় পড়ে তোমাকে তাহলে আল্লাহ বলে মানে, কিন্তু আমার সামনে মানে না কেন? তো কারণ হলো একটাই, তার ছোট কলিজাটা বড় হয়ে যায়, এই জন্য সে নিজেকে প্রভু হিসাবে মানুষের সামনে তুলে ধরে। সম্মানিত হাজির, এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ এবার আমি জানতে চাই দ্বিতীয় কারণটা কি? দ্বিতীয় কারণটা আমি জানতে চাই, তুমি ফেরাউনকে কেন ধ্বংস করো না? তার দ্বিতীয় নাম্বার কারণটা আমার লাগবেই, আমাকে জানতেই হবে। এবার ওহী নাজিল হয়ে গেল। সম্মানিত মাশাআল হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দিলেন, রে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি ফেরাউনকে ধ্বংস করি না, আরো একটি কারণ আছে, আমিও আল্লাহ জানি ফেরাউন পাপিষ্ট মানুষ। পৃথিবীতে যতগুলো মানুষ পাপ কাজ করেছে সমস্ত ব্যক্তিদের পাপ কাজগুলো যদি একত্রিত করা হয় তবুও ফেরাউনের সমান হবে না। সেই ফেরাউনকে আমি ধ্বংস করি না। তার দ্বিতীয় নাম্বার কারণ হলো ফেরাউনের বাড়িতে কিছু এতিম মানুষ আছে, এতিম কিছু মিসকিন আছে, কিছু এতিম আছে। ফেরাউন সারাদিন যেখানেই থাকুক না কেন, সারাদিনের কাজ শেষ করে যখন আবার সে বাড়িতে ফিরে যায়, বাড়িতে ফিরে যাওয়ার পরে ফেরাউন যতগুলো ইতিম এবং মিসকিন আছে সমস্ত ইতিম মিসকিনদেরকে পেট ভরে খাবার দেয়। বলেন সুবহানাল্লাহ। পেট ভরে খাবার দেয় ইতিম মিসকিনদেরকে ফেরাউন। যখন ইতিম মিসকিনদেরকে খাবার দেয়, সেই ইতিম এবং মিসকিনগুলো আমার দরবারে হাত উত্তোলন করে বলে, আল্লাহ গো ওগো আমাদের সৃষ্টি করতাম, আমরা ইতিম মিসকিন যারা আছি আমরা সকলেই জানি ফেরাউন হলো কাফের, ফেরাউন হলো কাফের, কিন্তু তুমি আল্লাহ যদি ফেরাউনকে ধ্বংস করে দাও আমাদের মতো ইতিম মিসকিনদেরকে আবার কে খাওয়াবে, কে খাওয়াবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, আল্লাহ গো ফেরাউনের জন্য ইতিম মিসকিনেরা দোয়া করে, আল্লাহ গো ফেরাউনকে ধ্বংস করিও না, এই জন্য তুমি ধ্বংস করো না, কিন্তু আমার যারা উম্মত আছে এই উম্মত যদি তোমার দরবারে একবার জান্নাত চাই তুমি 8টা জান্নাত দিয়ে দিবে, আমিও বুঝতে পেরেছি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ গো তুমি ফেরাউনকে ধ্বংস করো না, এক নাম্বার কারণ হলো সে রাতের বেলাতে সেজদায় পড়ে আল্লাহকে বলে, আল্লাহ গো তুমি আল্লাহ, আমি আল্লাহ নয় এটা বিশ্বাস করি, কিন্তু মানুষের সামনে এমনি এমনি যখন বলি তখন আমার ছোট কলিজা বড় হয়ে যায়। দ্বিতীয় নাম্বার হলো আমি ফেরাউন এতিমদেরকে খাবার দেয়, আর এতিমের দোয়া যখন এতিমেরা যখন দোয়া করে তখন এতিমের দোয়া আল্লাহ কবুল করো। আল্লাহ গো তৃতীয় নাম্বার কারণটাও জানতে চাই, আল্লাহ গো তৃতীয় নাম্বার কারণটাও জানতে চাই, তুমি ফেরাউনকে কেন ধ্বংস করো না? তৃতীয় নাম্বার কারণটা জানা আমার খুবই প্রয়োজন, কারণ ওই যে ইবাদত ফেরাউন করার কারণে বা ভালো কাজ করার কারণে যে ফেরাউনকে তুমি ধ্বংস করো না, আমি শোনা মাত্র আমি আমার সমস্ত উম্মতদেরকে সেই কাজে লাগিয়ে দিব। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ ওহী নাজিল করে দিলেন, রে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুমি কি জানো আমি ফেরাউনকে ধ্বংস করি না। এর তৃতীয় নাম্বার কারণ একটা আছে, সেই কারণটা হলো ফেরাউনের একটা বৃদ্ধ মা আছে। ফেরাউনের যে বৃদ্ধ মা আছে, ফেরাউন সারাদিন যেখানেই থাকুক রাতের বেলাতে বাসায় ফিরে মায়ের খোঁজ খবর নাই, মাকে খাবার দেয়। মা দিনের বেলায় কয়বার খেয়েছো গো মা? তোমার পরনের কাপড়ের কি অবস্থা? আবার ফেরাউন নিজের মাকে গোসল করিয়ে দেয়, অসুস্থ মাকে গোসল করিয়ে দেয়। তার মা আবার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আমার ছেলেটি যে কাফের, এটা আমি ফেরাউনের মা খুব ভালো করে জানি। ফেরাউনের মা ফেরাউনের জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তানটা যে কাফের এটা আমি জানি, আমার সন্তান যে জাহান্নামে যাবে এটাও আমি মা হিসাবে জানি,
কিন্তু আল্লাহ গো, যদি আপনি আমার সন্তানটিকে পৃথিবীর জমিনে ধ্বংস করে দেন, যদি আমার সন্তানটিকে আপনি শেষ করে দেন, গজব দিয়ে শেষ করে দেন, সম্মানিত মাশরুল হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, দুনিয়ার মানুষের পাপ যখন অতিরিক্ত বেড়ে যায়, তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে ভূমিকম্প দিয়ে দেয়। আজকে 10:54 যে ভূমিকম্প হয়েছে, এই ভূমিকম্পের জন্য দেখেন সোশ্যাল মিডিয়াগুলো খুলে দেখুন, মানুষ তাদের সবাই নিজের কাজে সবাই ব্যস্ত। হঠাৎ করে যখন একটি ঝাঁকুনি চলে আসলো, সবাই নিজের কাজ ছেড়ে 1000 টাকা দামের মোবাইল, লক্ষ টাকা দামের কম্পিউটার, বিভিন্ন সম্পদগুলো রেখে রেখে মানুষ অফিস আদালত ছেড়ে রাস্তার দিকে চলে যাচ্ছে। কারণ হলো একটাই, নিজের জীবন বাঁচাতে হবে, কেউ মরতে চায় না। দুনিয়াটা হলো এমন একটি জায়গা, দুনিয়াতে কেউ মরণ চায় না। কিন্তু আল্লাহ বলেছেন, দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়াতে কেউ মরণ চাও না ঠিক আছে, কিন্তু দুনিয়াতে তোমাকে মরতেই হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ও দুনিয়ার মানুষ, কিন্তু জাহান্নামে মানুষ যখন যাবে, তখন মানুষ জাহান্নামের শাস্তি অতিরিক্ত পাওয়ার পর মানুষেরা বলবে, আল্লাহ গো, আমাদেরকে মরণ দাও, আমাদেরকে মৃত্যু দাও। এই মানুষই, দুনিয়াতে কেউ মরণ চাইবে না, কিন্তু আল্লাহ বলছেন তোমাকে মরতেই হবে। কুল্লু নাফসিন, প্রত্যেকটি নফসকে আল্লাহ বলছেন, প্রত্যেকটি নফস সবাই চায় আমরা দুনিয়াতে বেঁচে থাকি। কিন্তু যখন জাহান্নামীদেরকে জাহান্নামে দেয়া হবে, ঠিক জাহান্নামীরা শাস্তির মধ্যে যখন ডুবে থাকবে, প্রত্যেকটি জাহান্নামী আল্লাহকে বারবার বলবে, প্রতি মিনিটে 1000 বার বলবে, আল্লাহ গো, আমাদের মৃত্যু দাও, আমাদের মৃত্যু দাও। আল্লাহ বলছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, লা ইয়ামুতু, আর মৃত্যু হবে না, ওয়ালা ইয়াহইয়া, আর নতুন করে বাঁচা মরার খেলা নাই, শেষ। লা ইয়ামুতু ফিহা, এর মধ্যে কোনো আর মৃত্যু নাই। দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, ফেরাউন এত বড় একটা পাপিষ্ঠ মানুষ। এই পাপিষ্ঠ মানুষ তার মা দোয়া করছে, আল্লাহ গো, আমার সন্তান জাহান্নামী, আমার সন্তান কাফের, আমিও জানি, মা হিসাবে আমি সাক্ষ্য দিচ্ছি আমার সন্তান কাফের। কিন্তু আমি অসুস্থ মা, আমি দোয়া করছি, আল্লাহ গো, আপনি যদি আমার সন্তানকে মৃত্যু দিয়ে দেন, তাহলে আমি মা হিসাবে সেটা কিভাবে গ্রহণ করব। সবচাইতে বড় কথা, আমি যতদিন অসুস্থ অবস্থায় পড়ে আছি, পৃথিবীতে এত মানুষ, রাজদরবারে এত মানুষ আছে, কেউ আমাকে সময় দেয় না। একমাত্র এই ফেরাউনি এসে আমার খোঁজ খবর নাই, আমাকে খাবার দেয়, আমার সঙ্গে নরম ভাষায় কথা বলে। আল্লাহর নবী বলেছেন, কোনো ব্যক্তি যখন কোনো মানুষের সাথে নরম ভাষায় কথা বলে, আল্লাহর নবী বলেছেন, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও, তবে ওই সকল মানুষের দিকে তাকাও, পৃথিবীর জমিনে যারা নম্র ভাষায় কথা বলে, যাদের আচার ব্যবহারগুলো একটু নরম সরব, আল্লাহর নবী বলেছেন, তাদের চোখ বা চেহারার দিকে তাকায় থাকো এবং মনে করো সে একজন জান্নাতি মানুষ। চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? এইবার ফেরাউনের মা বলছেন, ওগো আল্লাহ, ওগো আমার সৃষ্টিকর্তা, ফেরাউন আমাকে এত ভালোবাসে, ফেরাউনকে যদি তুমি ধ্বংস করে দাও, আমার খবর কে নিবে? আমি একজন অসুস্থ মা। তার মানে বোঝা যায়, মায়ের দোয়া কবুল করেন সরাসরি আল্লাহ, এর মধ্যে কোনো পর্দা থাকে না। মা বলছে, আল্লাহ গো, আমার ফেরাউন যদি ধ্বংস হয়ে যায়, আমি অসুস্থ মা, কার কাছে থাকবো? আমার এত সুন্দর খবরগুলো কে নিবে? আল্লাহ গো, আমি মা দোয়া করে দিচ্ছি, মৃত্যুর পরে কি হবে জানি না, কিন্তু ফেরাউনকে তুমি ধ্বংস করিও না গো আল্লাহ, ফেরাউনকে ধ্বংস করিও না। কারণ ধ্বংস যদি করো, ধ্বংস করলে আমি অসুস্থ মা আর অসুস্থ হয়ে যাব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলছেন, রে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, একমাত্র তার অসুস্থ মা যতবার দোয়া করে, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তার হচ্ছে হায়াত আমি আল্লাহ তত বাড়ায়া দেই। পড়েন সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, বলেন তো, একজন কাফেরের জন্য মা দোয়া করছে, যতবার দোয়া করছে তত সন্তানের একজন কাফেরের বা জাহান্নামীর হায়াত তত বাড়িয়ে যাচ্ছে। আমরা যদি শেষ নবীর প্রকৃত উম্মত হতে পারি, ইমানদার হতে পারি, আমাদের মা যদি আমাদের জন্য দোয়া করে, বা আমরা যদি ইমানদার হিসাবে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো আমাকে এটা দাও, সেটা দাও, টাকা দাও, পয়সা দাও ইত্যাদি, আল্লাহ
আল্লাহ নিজে বলছেন তার দোয়াগুলো যদি আমি আল্লাহ কবুল না করি, সমস্ত দোয়া আমি আল্লাহ মজুদ করে রেখে দেই, কাল কিয়ামতের ময়দানে সব দোয়া তাদেরকে কবুল করে জান্নাতের মধ্যে দিয়ে দিব। পড়েন সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা তো বলেছেন ফাইন আসলামু ফাকদি তাদা, দুনিয়ার মানুষ ফাইন আসলামু, যদি কোনো মানুষ তাদের নিজের মনকে নরম করে ফাইন আসলামু, তাদের নিজের আত্মাকে আমার দরবারে সঁপিয়ে দিতে পারে, ফাকদি তাদা, আমি ওয়াদা করে দিলাম তাদেরকে এমন হেদায়েত দান করব, দুনিয়ার মধ্যে সে যেখানে পা দিবে সেখানে জান্নাতের রাস্তা শুরু হবে, আর তার জান্নাতের রাস্তা শেষ হবে ডাইরেক্ট জান্নাতের বারিন্দায়। পড়েন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই তিনটি কথা শুনে অবাক হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই তিনটি কথা শুনে অবাক হয়ে গেলেন। আল্লাহ গো, ফেরাউন এত বড় একটা পাপিষ্ঠ ব্যক্তি, এত বড় একটা পাপিষ্ঠ ব্যক্তি, তার মায়ের কারণে সে বেঁচে যাচ্ছে, তাই সে হায়াত আরো পাচ্ছে। ইতিম মিসকিনদেরকে খাওয়ানোর জন্য তার হায়াত আরো বাড়িয়ে যাচ্ছে, তাকে তুমি ভালোবাসা দেখাচ্ছ দুনিয়াতে, অথবা তোমার প্রিয় নবী আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, অথচ সে আমাকে কষ্ট দিচ্ছে। আল্লাহ গো, ফেরাউন রাতের বেলাতে শুধু মুখে মুখে বলছে আল্লাহ গো আমি আল্লাহ নই, তুমি আল্লাহ আছো, তাতে তুমি তার হায়াত বাড়িয়ে দিচ্ছ, তাকে শাস্তি দিচ্ছ না। আমি চতুর্থ নাম্বার কারণটাও জানতে চাই। পড়েন সুবহানাল্লাহ। আপনারা হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে ফেরাউন এবার বলছে, ফেরাউন বলছে, হ্যাঁ মুসা আলাইহিস সালাম বলছে যে আল্লাহ গো চতুর্থ নাম্বার কারণটাও আমি একটু জানতে চাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে দিলেন। ওহী নাজিল করে দিয়ে এইবার মুসা আলাইহিস সালামকে বলছেন, রে মুসা আলাইহিস সালাম, আমি ফেরাউনের উপরে গজব নাজিল করি না, তার চতুর্থ নাম্বার কারণটা তুমি শুনে নাও, তুমি শুনে নাও, তুমি শুনে নাও। হযরত মুসা আলাইহিস সালাম জানতে চাইলেন, আল্লাহ গো ফেরাউনের উপরে আপনি গজব দেন না, এর চতুর্থ নাম্বার কারণটা আমি জানতে চাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে দিলেন। ওহী নাজিল করে দিয়ে সঙ্গে সঙ্গে বলে দিলেন, রে মুসা আলাইহিস সালাম, তুমি ফেরাউনের দিকে তাকাও, ফেরাউনের দিকে তাকিয়ে দেখো তার মাথায় কি দেখতে পাও। মুসা আলাইহিস সালাম বলছে তার মাথায় পাগড়ি দেখতে পাই। এবার আল্লাহ বলছেন, রে মুসা আলাইহিস সালাম, ফেরাউনের পরনে তুমি কি দেখতে পাও? মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহ গো তার পরনেতে জুব্বা দেখতে পাই। এবার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রে মুসা আলাইহিস সালাম, তোমার পরনে কি আছে একটু বলো তো। মুসা আলাইহিস সালাম বলছেন আমার পরনে পাগড়ি আছে, আমার পরনেও তো ঠিক একই রকম ভাবে জুব্বা আছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার পোশাক আর ফেরাউনের পোশাকের কোনো অমিল নাই, একবারে মিল। তুমিও যেমন পাগড়ি পরো ঠিক তেমনি ওই ফেরাউনও পরে, তুমি যেমন জুব্বা পরো ঠিক তেমনি ওই ফেরাউনও কি করে জুব্বা পরে। শুধুমাত্র এই কারণে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে গজব দেই না।